বাজেট 2025 পেশ হয়ে গেছে এবং আমরা প্রত্যেকে কম বেশি জানি এই বাজেটে ইনকাম ট্যাক্সের মধ্যে অনেকগুলো চেঞ্জেস এসছে। নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব এই 2025-এর বাজেটে ইনকাম ট্যাক্সে কি কি ধরনের চেঞ্জেস এসছে এবং সেগুলো আমাদের লাইফকে কিভাবে ইম্প্যাক্ট করতে পারে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে প্রত্যেককে বলবো, আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, আপনারা চাইলে সেখানেও আমাদের জয়েন করতে পারেন এবং এই বাজেট অথবা অন্যান্য ইনকাম ট্যাক্স সম্পর্কিত যদি কোনো খবর থাকে আমরা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার প্রথমে শেয়ার করি। 1 নম্বর হলো ইনকাম ট্যাক্স স্ল্যাবে পরিবর্তন এসছে। আমরা প্রত্যেকেই কিন্তু চাইছিলাম যে ইনকাম ট্যাক্স স্ল্যাবে একটা চেঞ্জেস আসুক। আমরা যখন বাজেটের আগেও বাজেট নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও আমরা বলেছিলাম যে ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব আছে সেই স্ল্যাবের মধ্যে একটা চেঞ্জ হওয়া দরকার আছে। বহুদিন ধরে দেখা যাচ্ছে যে স্ল্যাবটা একই অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু দেখা যাবে যে মানুষের স্যালারি অল্প অল্প করে ইনক্রিজ করছে এবং তার সাথে সাথে যে মূল্য বৃদ্ধি ঘটছে সেটাও কিন্তু হচ্ছে। সুতরাং একদিকে মূল্য বৃদ্ধির যে মার আছে সেটা মানুষকে সহ্য করতে হচ্ছে, তার সাথে সাথে ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব আছে সেই স্ল্যাব না বাড়ার জন্য তাকে ট্যাক্সও বেশি পেমেন্ট করতে হচ্ছে, যার ফলে তার যে লিভিং স্ট্যান্ডার্ড আছে সেটা আস্তে আস্তে নেমে যাচ্ছিল। তা এই বছর হঠাৎ করে গভর্নমেন্ট একটা বিরাট জাম্প দিয়েছে এবং ইনকাম ট্যাক্সের যে ছাড় আছে সেটাকে অনেকটাই বাড়িয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে আগে 3 লাখ টাকা পর্যন্ত আমাদের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হতো না, অথবা আমাদের কোনো ধরনের কোনো রিটার্ন জমা দিতে হতো না। এখন কিন্তু আমাদের 4 লাখ টাকা পর্যন্ত কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না, অথবা রিটার্নও জমা করতে হবে না। এবার 4 লাখ থেকে 8 লাখ টাকা যদি কারো রোজগার হয়, সেক্ষেত্রে তাকে 5% হারে ট্যাক্স পেমেন্ট করতে হবে। 8 লাখ টাকা থেকে 12 লাখ টাকা পর্যন্ত 10% হারে ট্যাক্স পেমেন্ট করতে হবে। 12 লাখ টাকা থেকে 16 লাখ টাকা পর্যন্ত 15% হারে ট্যাক্স পেমেন্ট করতে হবে। 16 থেকে 20 লাখ টাকা পর্যন্ত তাকে 20% হারে ট্যাক্স পেমেন্ট করতে হবে। 20 থেকে 24 পর্যন্ত তাকে 25% হারে ট্যাক্স পেমেন্ট করতে হবে। আর 24 লাখের ওপরে যদি কারো রোজগার হয় তাহলে তাকে 30% হারে ট্যাক্স পেমেন্ট করতে হবে। এইবার অনেকেই কিন্তু বলতে শুনবেন, তার যখন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া হবে যে 12 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকাম, অর্থাৎ 12 লাখ টাকা পর্যন্ত কোনো ব্যক্তি যদি রোজগার করে তাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হয় না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 লাখ থেকে 8 লাখ 5%, 8 থেকে 12 10%, 12 থেকে 16 15%, এইগুলো কি? অ্যাকচুয়ালি গভর্নমেন্ট 12 লাখ টাকা পর্যন্ত আমাদের ট্যাক্সের যে ছাড় সেটা কিন্তু দেয়নি। গভর্নমেন্ট দিয়েছে 4 লাখ টাকা পর্যন্তই ছাড়। এবার কারো রোজগার যদি 12 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে যে ট্যাক্সটা হয় সেই ট্যাক্সটা গভর্নমেন্ট মাফ করছে, এবং সেখানেই হলো আমাদের 2 নম্বর পয়েন্ট, যে 87 এর যে রিবেটটি ছিল সেটা 25,000 টাকা থেকে বাড়িয়ে 60,000 টাকা পর্যন্ত করেছে। আমরা যদি দেখি যে 4 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, 4 থেকে 8 লাখ পর্যন্ত 5%। এবার ওই 4 লাখের যদি 5% হয় তাহলে হয় 20,000 টাকা। এইবার 8 লাখ টাকা থেকে 12 লাখ টাকা পর্যন্ত 10%, অর্থাৎ ওই 4 লাখে যদি 10% ট্যাক্স হয় তাহলে সেটা হয় 40,000 টাকা। তাই 40 আর 20 যোগ করে হয় 60,000 টাকা। এখন কারো রোজগার যদি 12 লাখের মধ্যে হয় তাহলে কিন্তু ওই 60,000 যে ট্যাক্স, সেই ট্যাক্সটা আন্ডার সেকশন 87-এ পুরোপুরি মাফ হয়ে যাবে এবং তাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। এবার কারো রোজগার যদি 12 লাখের ওপরে চলে যায় সেক্ষেত্রে ওই যে 60,000 টাকার পুরো রিবেট যেটি আছে সেটা কিন্তু উঠে যাবে। তার জন্য যে ট্যাক্সের স্ল্যাব রয়েছে সেটা কিন্তু ওই 4 লাখ টাকা থেকে শুরু হয়ে যাবে। সোজা কথায় বলতে গেলে কারো রিটার্ন জমা করতে হবে কি হবে না সেটা দেখতে গেলে আমাদের ওই 4 লাখ টাকা ধরতে হবে, অর্থাৎ 4 লাখ টাকার নিচে যদি কারো রোজগার থাকে তাহলে তাকে রিটার্ন ফাইল করতে হবে না। কিন্তু 4 লাখের ওপরে যদি কারো রোজগার হয়ে যায় তখন কিন্তু তার ট্যাক্স পড়ুক অথবা না পড়ুক তাকে তার রিটার্ন ফাইল করতে হবে। এবার যখন ট্যাক্সের ক্যালকুলেশন হবে এবং কারো রোজগার যদি 12 লাখ টাকার মধ্যে হয় সেক্ষেত্রে আমরা ওই 12 লাখ টাকাকে বলতে পারি একরকম ভাবে যে কোনো ট্যাক্স আমাদের পেমেন্ট করতে হচ্ছে না। এবার 3 নম্বর হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন। যদিও স্ট্যান্ডার্ড ডিডাকশনে কোনো ধরনের কোনো চেঞ্জেস আসেনি, আগেও 75,000 টাকা পর্যন্ত আমরা ছাড় পেতাম এবং এখনো 75,000 টাকা পর্যন্ত আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশনে ছাড় পাবো। তবু আমরা এই পয়েন্টটি এখানে আমরা ঢুকিয়েছি এই কারণে, কেননা বহু ব্যক্তি কমেন্ট সেকশনে আমাদের প্রশ্ন করবেন যে স্ট্যান্ডার্ড ডিডাকশনে কোনো ধরনের কোনো চেঞ্জেস এসছে কিনা। তা স্ট্যান্ডার্ড ডিডাকশন যেরকম আছে সেরকমই আছে, একই ধরনের আছে। ওল্ড রেজিমে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলে সেক্ষেত্রে দেখা যাবে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা ছিল সেটাই আছে।
আর নিউ ট্যাক্স রেজিমে কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন আমাদের 75,000 টাকা হয়ে গেছে। হ্যাঁ, আরও একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমরা যে এই ট্যাক্সের স্ল্যাবের কথা আলোচনা করলাম সেটা কিন্তু নিউ ট্যাক্স রেজিমের জন্য এই চেঞ্জেস এসছে। ওল্ড ট্যাক্স রেজিমে যে ট্যাক্সের স্ল্যাব ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত একই রয়েছে, অর্থাৎ 2.5 লাখ টাকা পর্যন্ত আমাদের কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। 2.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত 5% হারে ট্যাক্স, 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত আমাদের 20% হারে ট্যাক্স পেমেন্ট করতে হবে, আর 10 লাখের ওপরে গেলে আমাদের 30% হারে ট্যাক্স পেমেন্ট করতে হবে। এবং 4 নম্বর এবং খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ব্যাংকে এর আগে পর্যন্ত দেখা যেত সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কারো যদি ইন্টারেস্ট ইনকাম একটি ব্যাংক থেকে 50,000 টাকার মধ্যে হয় সেক্ষেত্রে টিডিএস কাটতো না, এবং 50,000 টাকার ওপরে যদি ইন্টারেস্ট ইনকাম চলে যেত সেক্ষেত্রে তাদের উপর একটা টিডিএস কাটা হতো। এখন কিন্তু এই 50,000-এর যে লিমিট আছে সেটাকে বাড়িয়ে 1 লাখ টাকা পর্যন্ত করে দিয়েছে, যার ফলে অনেক সিনিয়র সিটিজেন ব্যক্তি আছে দেখা যায় যে তাদের রিটার্ন ফাইল করার কোনো ধরনের প্রয়োজন নেই। দেখা যাবে তার ইনকাম রয়েছে 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা বছরে, যেই জিনিসটাই হোক না কেন। এইবার ওই টিডিএস এর রিফান্ড পাওয়ার জন্য তাকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হতো, অথবা 15H জমা করার জন্য তাকে ব্যাংকে লাইন দিতে হতো। এখন কিন্তু যাদের ইন্টারেস্ট থেকে রোজগার সিনিয়র সিটিজেনদের জন্য 1 লাখ টাকার মধ্যে থাকছে একটি ব্যাংকে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে আর ব্যাংকে গিয়ে লাইন দিতে হবে না 15H জমা করার জন্য। আর 5 নম্বর যে চেঞ্জ এসছে সেটা হলো টিডিএস অন রেন্ট। এর আগে পর্যন্ত কোনো ব্যক্তি দেখা যেত যে 2.4 লাখের উপর যদি রেন্ট পেমেন্ট করতো সেক্ষেত্রে টিডিএস কাটতে হতো, এখন কিন্তু সেটা 2.4 থেকে 6 লাখ টাকা পর্যন্ত করে দেওয়া হয়েছে। এটাও কিন্তু একটা ভালো স্টেপ, কেননা এই একটা ঝামেলা ছিল, যদি রেন্ট পেমেন্ট করতে হয়, রেন্ট পেমেন্ট করলে প্রতি মাসে তাকে একটা টিডিএস ডিডাক্ট করতে হবে, এবং এই যে ঝামেলার থেকে কিছু মানুষ অন্তত মুক্তি পেল। আর 6 নম্বর হলো আইটিআর ইউ। এর আগে পর্যন্ত আমরা দেখতে পেতাম যে আমরা আগের 2 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন চাইলে জমা করতে পারতাম, কিন্তু এখন গভর্নমেন্ট বলছে 2 বছর নয়, আমরা আপনাকে একটা সুযোগ দেব যে 4 বছরের পুরনো ইনকাম ট্যাক্স রিটার্নও আপনি চাইলে জমা করতে পারেন। এক্ষেত্রে সেই সব ব্যক্তিদের বেশি সুবিধা হবে যাদের দেখা যাবে পুরনো ইনকাম ট্যাক্স রিটার্নে কোনো ধরনের কোনো ভুল থেকে গেছে, ফলো করেননি, এবং যার ফলে কোনো ধরনের কোনো অ্যাসেসমেন্ট হওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে সেই ব্যক্তি আইটিআর ইউতে তার রিটার্ন জমা করে সে কিন্তু সেখান থেকে নিষ্কৃতি পেতে পারে। এর আগে পর্যন্ত আমরা দেখতাম যে আইটিআর ইউতে প্রথম 1 বছরের জন্য 25% আমাদের এক্সট্রা পেমেন্ট করতে হতো পেনাল্টি হিসাবে, তার আগের বছরের জন্য 50%, এক্ষেত্রে তার আগের বছরের জন্য আমাদের 60% পেমেন্ট করতে হবে, এবং তারও আগের বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন যদি আমরা জমা করতে যাই সেক্ষেত্রে আমাদের 70% এক্সট্রা পেমেন্ট করতে হবে। এছাড়াও ছোট বড় বেশ কিছু চেঞ্জেস অবশ্যই এসছে যেটা আমাদের কাছে খুব একটা রেলিভেন্ট নয়, তবে আমরা নেক্সট ভিডিওতে আনবো এই যে বাজেট হলো, এই বাজেটটা আমাদের লাইফে কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে। সুজয় বৈদ্য, সাইনিং অফ।